चांदन भिक्षायुयधन असोगी चांदन चर्चित भस्मोद्वर्चित ভারতের সুন্দর সন্ন্যাসী উত্তর অংশে এখন যে জায়গাটাকে গোরক্ষপুর বলা হয়, এটা উত্তরপ্রদেশে, সেখানে এক যোগী ছিলেন। তিনি শিবের একটা মাত্রার প্রতি সমর্পিত ছিলেন, যাকে বলা হতো অলোক নিরঞ্জন। অলোক মানে যা দেখা যায় না, যাকে আমরা দেখতে পাই না, শুনতে পাই না, স্বাদ গন্ধ পাই না। আর নিরঞ্জন মানে যার কোনো রং নেই। যার কোনো রং নেই তাকে এমনিতেও দেখতে শুনতে পাবেন না, তার স্বাদগন্ধ পাবেন না। একই জিনিস, তবুও অলোক নিরঞ্জন। শিব শম্ভু একই জিনিস। তিনি বাড়ি বাড়ি যাচ্ছিলেন, কারণ আধ্যাত্মিক মানুষেরা এইরকমই ছিলেন। আর তখনকার সংস্কৃতি আর সভ্যতাও খুব সাহায্য করত আধ্যাত্মিক সাধকদের। যখন দেখতে পেতেন কোনো সন্ন্যাসী বা কোনো ভিক্ষুককে যে নিজের জীবনকে তার আধ্যাত্মিক সাধনায় সঁপে দিয়েছেন, অন্যেরা যাদের নিজস্ব টাকা আছে, নিজের বাড়ি আছে, সব সময় এটা নিশ্চিত করতেন যেন তারা খেতে পান। কারণ তারা নিজের জন্য আয় করছেন না, তাদের নিজের কোনো বাড়ি নেই, পৃথিবীটাই তাদের বাড়ি। তাই যখন কোনো সন্ন্যাসী বা সাধু বাড়ির সামনে আসতেন, কেউই না করতেন না, যা কিছুই পারতেন সেটুকু অবশ্যই দিতেন। আর তারাও সেই দিনের জন্যে যেটুকু দরকার তার চেয়ে কখনোই বেশি চাইতেন না। তারা টাকা গ্রহণ করতেন না, শুধুই খাবার নিতেন। তো তিনি বাড়ি বাড়ি যাচ্ছিলেন অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন বলতে বলতে। একদিন তিনি এসে দাঁড়ালেন এক ধনী বাড়ির সামনে আর বললেন, অলোক নিরঞ্জন। সেই বাড়ির ভদ্রমহিলা নিজে থেকে বাইরে আসতে চাইছিলেন না। তিনি বাড়ির পরিচারিকাকে পাঠালেন ওনাকে কিছু অন্ন দিতে, যাতে তিনি খেতে পান। কিন্তু ভদ্রমহিলা দরজার পেছন থেকেই সন্ন্যাসীর দিকে তাকিয়ে রইলেন। সে এক তরুণ সাধু, তার বিশাল অত্যুজ্জ্বল চোখ, আর তিনি সাধুর প্রতি একটা টান অনুভব করলেন। পরের দিন যখন তিনি এসে অলোক নিরঞ্জন বললেন, ভদ্রমহিলা নিজেই এলেন ভিক্ষা দিতে। আর তিনি ওনার চোখের দিকে তাকালেন আর চোখ দুটোর প্রেমে পড়লেন। তারপর তিনি বাড়ির ভেতরে গেলেন আর লজ্জিত বোধ করলেন। তিনি এক বিবাহিত মহিলা। আরে, এটা আমি কি করছি? কিন্তু সাধুর চোখ দুটো তিনি ভুলতেই পারছিলেন না। পরের দিন যখন সাধু এলেন, ভদ্রমহিলা ভিক্ষা হাতে দরজার দিকে ছুটতে গেলেন। তিনি ওনার চোখে দেখলেন, ওনাকে ভিক্ষা দিলেন আর বললেন, আপনার চোখ আমায় সম্পূর্ণ হরণ করে নিয়েছে। আমি ওই চোখে ডুবে হারিয়ে যেতে পারি, আসলে ইতিমধ্যেই হারিয়ে গেছি। সাধু অলোক নিরঞ্জন বলে চলে গেলেন। পরের দিন তিনি আবার এলেন, বললেন, অলোক নিরঞ্জন। ভদ্রমহিলা দরজার কাছে এলেন। তো সাধুর একটা পাত্র ছিল আর বললেন, গতকাল আপনি বলেছিলেন আমার চোখ দুটো আপনার পছন্দ, এই নিন, আমি চোখ দুটো এনেছি। তিনি নিজের চোখ দুটো খুঁচিয়ে বের করলেন। আর মহিলার হাতে রাখলেন আর বললেন, অলোক নিরঞ্জন, এবং চলে গেলেন। তিনি অন্ধ হতেও ইচ্ছুক যাতে ওনার অন্তর্চক্ষু খুলে যায়। এরাই সেই যোগী
এবং এই জগতের মিস্টিক